সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় তুলনামূলকভাবে একটা নতুন প্রতিষ্ঠান, মাত্র 6 বছর বয়স। তা এই প্রতিষ্ঠান সম্পর্কে অনেকে জানেও না। সেজন্য আমি যেটা বলতে যাচ্ছিলাম, আমরা মূলত দক্ষতা উন্নয়নের মান, তারপরে এটার কাঠামো এবং গুণগত ব্যবস্থা নিশ্চিত করার জন্য কাজ করি। যেখানে এটা সরকারের একটা আমব্রেলা অর্গানাইজেশন, যেটার আন্ডারে আমাদের 22টা মিনিস্ট্রি আছে, 14টা এজেন্সি আছে, সেটার টোটাল সমন্বয় করে আমরা কাজ করি। তো সেখানে হলো যে আমরা মূলত লেভেল 1 থেকে লেভেল 6 নিয়ে কাজ করছি। তো সেখানে আমরা কারিকুলাম প্রণয়ন করি। কারিকুলামের উপর বেস করে আমাদের যে রেজিস্টার্ড ট্রেনিং সেন্টার আছে 1533টা সারা বাংলাদেশে, তারা সেই কারিকুলামের উপরে প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণের পর আমাদের নিজস্ব অ্যাসেসর পুল আছে, যারা ট্রেনিং নিয়েছে তাদের পরীক্ষার ব্যবস্থা করে। পরীক্ষার পর আমরা একটা ওয়ান স্টপ ন্যাশনাল স্কিল পোর্টালের মাধ্যমে আমরা একটা সার্টিফিকেশনের ব্যবস্থা করি। সার্টিফিকেশনের পরে যেটা হয়, আমরা ওদের এমপ্লয়মেন্ট বা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসের লিঙ্কেজটা ফলো আপ করি, ওয়েদার তারা জবে গেল অথবা ধরেন এন্টারপ্রেনার হিসেবে নিজেকে তৈরি করলো। অর্থাৎ আপনার যে ট্রেনিংয়ের কারিকুলাম প্রণয়ন থেকে সে জব লিঙ্কেজ বা ইন্ডাস্ট্রি লিঙ্কেজ পর্যন্ত এই পুরো জিনিসটার ম্যান্ডেটটা এনএসডিএ কাজ করছে। তো আমাদের যে মানব সম্পদ, তাদেরকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করাটাই আমাদের ম্যান্ডেট। সেটার মধ্যে কিন্তু ইনক্লুসিভিটির জন্য আমাদের যে পার্সন উইথ ডিসেবিলিটি যারা আছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু আমাদের কারিকুলামের জন্য আমরা কাজ করছি। আমাদের যে নীতি কৌশলটা আছে সেখানে যেমন ধরেন প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট উভয়ের যেই দায়িত্বটা আছে, সেই দায়িত্বটা বাস্তবায়ন করার জন্য ইনক্লুসিভ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, যেটা কারিকুলাম বলে আর কি, আমাদের ভাষায় এটা টেকনিক্যাল ওয়ার্ড, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বলে। আমরা সেখানে যে প্রতিবন্ধী বান্ধব যে সিলেবাসটা, সেটা 20টারও বেশি ট্রেডের আমরা সিলেবাস করেছি। তারপর কারিকুলামটা অভিযোজন, এটাও প্রতিবন্ধী বান্ধব কারিকুলাম অভিযোজনের কাজ করা হচ্ছে। তারপরে যেমন প্রশিক্ষক টিচারদের কথা এসছে, তো টিচারদের ক্ষেত্রেও আমরা টিওটির ব্যবস্থা করেছি, যে টিওটির মাধ্যমে ওনারা প্রতিবন্ধী বান্ধব শিক্ষাদান পদ্ধতি, এটা স্পেশালাইজড টিওটি আমাদের এটা ইন্ট্রোডিউস করা হয়েছে। স্টুডেন্টকে কয়েকদিনের ট্রেনিং দিয়ে লাইসেন্সটা দেওয়া হয়েছে। সেই কিন্তু ওই হুইল চেয়ার সাপোর্ট, মানে গাড়ি থেকে বাবা মা যখন ড্রপ করে সে পার্কিং লট থেকে তাকে মানে ক্লাসরুম পর্যন্ত আনার জন্য, মানে ও একটা স্টুডেন্ট বা কয়েকজন স্টুডেন্ট যে কয়জন মানে বাচ্চা আছে তাদেরকে সাপোর্ট দিত। তো ওইটা দেখে আমার কাছে মনে হলো যে হুইল চেয়ার খালি বহন করলে তো হবে না, তাকে সেফটি এবং সিকিউর করে কিন্তু তাকে আনা নেওয়ার ব্যবস্থা করতে হবে। তো আমাদের ওই জায়গাটাতে ঘাটতি আছে, সেটা চিন্তা করে আমরা সেটার উপরেও, যে ওইটাও একটা স্কিল কিন্তু, যে হাউ টু হ্যান্ডেল হুইল চেয়ার, তো সেটা নিয়ে আমরা কাজ অলরেডি আমরা বাস্তবায়ন করেছি সেটা। এছাড়া আমাদের ট্রেনিং ইনস্টিটিউট যেগুলো আছে, ওখানে র্যাঙ্কিং এবং অ্যাক্রেডিটেশনের যে প্রক্রিয়াটা আছে, সেটারও মানদণ্ডটা আমরা ইনক্লুসিভ করেছি, যেখানে সুবিধাবঞ্চিত এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অ্যাক্সেসিবিলিটিটা আমাদের বাধ্যতামূলক। কারণ আমাদের যেগুলো রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন আছে, সেখানে তারা যেন ট্রেনিং নেওয়ার জন্য যায়।